হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2026-এর এখানে নোটিশ সেকশানে আসার পর তোমরা দেখতে পাবে যে নোটিশ রিগার্ডিং ফাইনাল অ্যান্সার কি এএনএম জিএনএম 2026 এটা অলরেডি পাবলিশড হয়েছে। এর পাশাপাশি রেজাল্ট কবে পাবলিশড হবে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা। এখানে দেখতে পাবে যে নোটিশ অলরেডি দেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে এএনএম জিএনএম 2026-এর ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটা ডাউনলোড তোমরা করে নেবে প্রত্যেকে। এখানে সিম্বল সেট এর জন্য এখানে আলাদা আলাদা সিম্বল রয়েছে বি সি ডি। এর পাশাপাশি সঠিক অ্যান্সার ফাইনাল অ্যান্সার কি সঠিক অ্যান্সার এখানে কিন্তু মেনশন করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে কিন্তু এটা মেনশন করা হয়েছে। এ বি সি ডি আলাদা আলাদাভাবে এখানে তোমরা দেখতে পাবে, প্রত্যেকটি আলাদাভাবে দেওয়া রয়েছে। এ বি সি ডি ফাইনাল অ্যান্সার এখানে উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটা যে কোশ্চেন্স রয়েছে তার অ্যান্সার এখানে তোমরা দেখতে পাবে। 100টা কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি ফাইনাল তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে এটা একটা বড় বিষয়। রেজাল্ট খুব সম্ভবত আজকে রেজাল্ট পাবলিশড হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। আজ রেজাল্ট পাবলিশড হওয়ার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আজকে রেজাল্ট পাবলিশড না হয় সেক্ষেত্রে আগামীকাল দুটো অপশন হতে পারে, হয় আজকে রেজাল্ট পাবলিশড হতে পারে একটা অপশানস, যদি আজকে রেজাল্ট পাবলিশড কোনো কারণে যদি না হয় তাহলে তোমরা মোটামুটি নিশ্চিত থাকো 100% আগামীকাল তাহলে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। এই দুটো বিষয়। এর পাশাপাশি রেজাল্ট পাবলিশের সাথে সাথে তোমরা নিজের যে মার্কস রয়েছে সেটা তোমরা দেখতে পাবে, তার সাথে জিএমআর র্যাঙ্ক দেখতে পাবে। জিএমআর র্যাঙ্কের ওপর বেস করেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে থাকবে এবং কাউন্সেলিং প্রক্রিয়া পুরোটাই কিন্তু নির্ভর করে জিএমআর র্যাঙ্কের উপর। এর সাথে কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু ভাইটাল। এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে জানাবো যে সম্ভাব্য কাট অফ কত হতে পারে। এএনএমের ক্ষেত্রে এক্সপেক্টেড যে কাট অফ মার্কস এবারে হতে পারে সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 70 থেকে 73, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে হতে পারে 65 থেকে 67, এসসি ক্যাটাগরির হতে পারে 60 থেকে 62, এসটি ক্যাটাগরির 50 থেকে 52, সিভিল ডিফেন্স ক্যাটাগরির 56 থেকে 58, ইডাব্লিউএস ক্যাটাগরির 55 থেকে 56। এটা এএনএমের ক্ষেত্রে কাট অফ। পাশাপাশি তোমাদের অলরেডি জানিয়েছিলাম জিএনএমের ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ এবারে হতে পারে। সম্ভাব্য কাট অফ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 56 থেকে 66, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 54 থেকে 63, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 47 থেকে 53, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 40 থেকে 43, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 48 থেকে 53, ইডাব্লিউএসের ক্ষেত্রে 51 থেকে 54 কাট অফ এবারে সম্ভাব্য কিন্তু হতে পারে। তাই প্রত্যেককে বলবো যে তোমাদের মার্কস ক্যালকুলেশন অলরেডি তোমরা করেছো, প্রত্যেককে অনুরোধ করব যে কাউন্সেলিং প্রক্রিয়াতে পার্টিসিপেট করা, কারণ এর কম মার্কসও কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তাই কাউন্সেলিংয়ে অ্যাটলিস্ট প্রত্যেককে পার্টিসিপেট করা প্রয়োজন। পাশাপাশি নিজেদের মার্কস কত হবে এই ডিটেলস তোমরা অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাবে, সেখানে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত প্রত্যেকে জানাবে। এর পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস তথ্যের জন্য, কাউন্সেলিং প্রক্রিয়ায় চয়েস ফিলিং কীভাবে করবে, কীভাবে কলেজ সাজাবে, সম্পূর্ণ তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা।